আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন 19 এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যক্তির কাছে জমা দেওয়া হয়েছে এবং 20 এপ্রিল জাতীয় দৈনিকগুলোতে তা প্রকাশিত হয়েছে। তার উপর সমালোচনা, পর্যালোচনা বারবার আসছে, বিভিন্ন পত্রিকায় আসছে, ফেসবুক, টিভি টক শোতেও আমরা দেখতে পাচ্ছি, ইউটিউবেও আমরা সমালোচনা, পক্ষে বিপক্ষে আলোচনা আমরা দেখতে পাচ্ছি। তো নয়া দিগন্ত 22-5-25 পৃষ্ঠা 9 কলাম 1 এর মধ্যে ডক্টর প্রফেসর আবু বকর রফিক হাফিজাহুল্লাহ উস্তাদুল করিম তিনি একটি পর্যালোচনা পেশ করেছেন। তো এই পর্যালোচনার মধ্যে ওই নারী বিষয়ক সংস্কার কমিশনারের উক্তিটি নিয়ে আসছেন। তারা তাদের পরামর্শের মধ্যে বলেছে যে শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দান। নয়া দিগন্ত পৃষ্ঠা 9 কলাম 1 তারিখ 22-5-20। তার প্রেক্ষিতে দুটি জরুরি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। তা হলো এই যে, যদি যৌনকর্মীদেরকে শ্রমজীবীর মর্যাদা দেয়া হয়, যদি যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় যৌনকর্মীদের অবৈধ যৌনাচার, সমকামিতা এটি তাদের একটি বৈধ কাজ তথা একটি সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দেয়া। তাদের এই সুপারিশ জিনা, ব্যভিচার, সমকামিতা, অশ্লীলতা, বেহায়াপনাকে উস্কে দিচ্ছে। যে নোংরা অশ্লীল কাজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কিতাবে অশ্লীলতা হিসাবে উল্লেখ করেছেন, আজকে আমাদের বাংলাদেশের নারী বিষয়ক সংস্কার কমিশন তা রাষ্ট্রীয়ভাবে আইন করে প্রতিষ্ঠা করতে চাইছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তা আদৌ সঠিক নয়। তার মধ্যে পরিবার, সমাজ, রাষ্ট্রের কোনো কল্যাণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজেই বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা আল ইসরা আয়াত নম্বর 32। তোমরা জিনা, ব্যভিচারের ধারে কাছে যাবে না, কেননা এটি হচ্ছে অশালীন কাজ এবং এটা খুবই নোংরা, মন্দ পন্থা। এতে কোনো সন্দেহ নাই যে জিনা, ব্যভিচারকে যদি সমাজে ছড়িয়ে দেয়া হয়, এগুলোকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, ব্যভিচারীদেরকে শাস্তির সম্মুখীন করা না হয়, তাহলে তার মন্দ প্রভাব রয়েছে ব্যক্তি, পরিবার ও সমাজের উপর। এটি সমাজকে নিঃসন্দেহে ধ্বংস করে দিবে, মানুষের মানবিক পরিচয় থাকবে না এবং আল্লাহর গজবকেও ত্বরান্বিত করবে। এই জন্যই সূরা নূর আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনাকে ছড়িয়ে দেয়াকে পছন্দ করে, তাদের জন্য পীড়াদায়ক শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সুবহানাল্লাহিল আযীম। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যত সদস্য, তাদের পোশাক আশাক, তাদের বাহ্যিক লেবাস
এ থেকেই বোঝা যায় যে তারা ধর্মীয় অনুশাসন মানেন না, মেনে চলেন না এবং ইসলাম ধর্মের দ্বারে কাছে নেই। এখন এমন একটি কমিশনের কাছে নারী বিজয় সংস্কারের পরামর্শ চাওয়া হইল। এটা আসলে এটা সরকারের এই কাজটি উচিত হয়নি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা আল ইলমু ওয়া ইউকসারুল জাহলু ওয়া ইউকসারুজ জিনা ওয়া ইউকসারু শুরবুল খামর, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হলো ইলম উঠে যাবে, ইলম উঠে যাওয়া। ওই যে আছে দিনের কল্যাণকর জ্ঞান, উপকারী জ্ঞান আজ থাকলে তারা এই ধরনের কথা বলতো না। এবং ইউকসারুল জাহলু, অজ্ঞতা মূর্খতা ছড়িয়ে পড়বে। এবং ইউকসারুল জিনা, বেবিচার ছড়িয়ে পড়বে এবং মদ পান করা বৃদ্ধি পাবে। এটা তো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফিহি ওয়ালাদুজ জিনা। আমার উম্মত সর্বদাই কল্যাণের উপর থাকবে, কল্যাণের সাথে থাকবে, ভালো থাকবে, যতক্ষণ না তাদের মধ্যে জারজ সন্তান, বেবিচারের সন্তান তাদের মধ্যে যতক্ষণ না ছড়িয়ে পড়বে। আর যখন ফাইজা ফাশা ফিহি ওয়ালাদুজ জিনা, আর যখন তাদের মধ্যে জারজ সন্তান, অবৈধ সন্তান ছড়িয়ে পড়বে, ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা বিইকাব, তাহলে অচিরেই আল্লাহ তাআলা ব্যাপকভাবে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 26,709। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, উশৃঙ্খল নারীবাদীদের দাবি হচ্ছে আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হেশ্যা, চেয়েছিলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা, আমার শরীর আমার সিদ্ধান্ত, আমার শরীর আমার সিদ্ধান্ত। তো এসব উক্তির স্পষ্ট অর্থ দাঁড়ায় তারা ধর্মীয় অনুশাসন এবং সামাজিক সুন্দর রীতিনীতি তারা মানতে নারাজ। সুতরাং তাদের প্রবৃত্তির খাহেশের কাছে সমাজকে ছেড়ে দেয়া যায় না। অন্যথায় মানুষের বংশ পরিচয়, মানুষের মধ্যে মানবিক গুণাবলী, চরিত্র, আখলাক, সভ্যতা বলতে আর কিছুই থাকবে না। মানুষ পশুবৎ স্বভাব ও চরিত্রের হয়ে যাবে। এই উশৃঙ্খলতা, নির্লজ্জতা, অশ্লীলতার লাগাম টেনে ধরতে হবে। তাদেরকে দমাতে হবে, তাদেরকে থামাতে হবে এবং সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। তাদের প্রবৃত্তির খাহিশের কাছে সমাজ পরিবারকে ছেড়ে দেয়া যায় না। এই জন্যই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আল মুমিনুন আয়াত নম্বর ৭১, ওয়ালাউ ইত্তাবাল হাক্কু আহওয়াআহুম লা ফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদুন। যে যদি সত্য তাদের প্রবৃত্তির অনুগামী হতো, তাদের প্রবৃত্তির অনুসরণ করত সত্য ন্যায়, তাহলে সকল আসমানসমূহ, গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যারা রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সব উশৃঙ্খল হয়ে পড়বে, সব ফাসিদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, আমরা তো তাদেরকে উপদেশ দিয়েছি, তারা এই উপদেশ থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা আল মুমিনুন আয়াত নম্বর ৭১। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ। যদি আল্লাহ তাআলা যদি এক শ্রেণী মানুষ দ্বারা আরেক শ্রেণী মানুষকে দমন করার ব্যবস্থা, নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না করতেন, তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত, ফাসাদে ভরপুর হয়ে যেত। এই জন্য আজকে এই উশৃঙ্খল নারীবাদীরা সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, ধর্মীয় অনুশাসন এর ঊর্ধ্বে উঠে বেবিচার, সমকামিতা, অশ্লীলতা, বেহায়াপনাকে ছড়িয়ে দিতে চায়।
তাদের মধ্যে নীতি নৈতিকতা বলতে, আখলাক চরিত্র বলতে, সভ্যতা বলতে কিছু নেই। অতএব তাদের হুমকি ধমকিতে কান দেওয়া যাবে না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে থামাতে হবে, তাদেরকে দমন করতে হবে এবং ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষা, ইসলামের আখলাক চরিত্র, আদাব, শিষ্টাচার এর উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, সমাজের মানুষকে গড়ে তুলতে হবে। শতকরা 90% মুসলমানের দেশে তাদের ধর্মীয় সামাজিক শৃঙ্খলার নীতির বিরুদ্ধে তারা এমন ধরনের সুপারিশ করে যা আদৌ কাম্য নয় এবং সঠিক নয়, এবং এটা গ্রহণযোগ্য হইতে পারে না। আমরা বলবো এই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে সংস্কার করতে হবে এবং ধর্ম, সমাজ, রাষ্ট্র সম্পর্কে অবগত এবং ইসলামী বিধিবিধান সম্পর্কে, আইন কানুন সম্পর্কে অবগত এমন সব নারী পুরুষকে এই নারী বিষয়ক কমিশনের সদস্য করা হোক এবং নতুন করে একটি সার্বজনীন, বিশ্বজনীন কল্যাণকর প্রতিবেদন উপস্থাপন করা হোক। এই দাবি আমি দেশবাসীর কাছে সকল শিক্ষিত, সভ্য, সুশৃঙ্খল, সামাজিক, চরিত্রবান, নিষ্ঠাবান, মানবতাবাদী মানুষের খেদমতে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমাদের সবাইকে হেদায়েতের উপরে রাখুন, হেদায়েতের পথে পরিচালিত করুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ হেফাজত করুন, রক্ষা করুন, সাহায্য করুন, ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।